বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র চীন। সুপার পাওয়ারের দৌড়ে এগিয়ে থাকা চীন সবসময় তাদের অর্থনীতি দ্বারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। আর তাই তো তাদের রাষ্ট্র কাঠামোর ভেতরকার স্বচ্ছতা বজায় রাখতে বরাবরই দুর্নীতির বিরুদ্ধে বেশ কঠোর দেশটি। এবার দুর্নীতির দায়ে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাবেক সদস্য ও দেশটির সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। রোববার চীনের জিলিন প্রদেশের একটি আদালত ঘুষ গ্রহণের দায়ে এ রায় ঘোষণা করেছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়েছে। রায়ের তথ্য অনুযায়ী 2007 থেকে 2024 সালের মধ্যে বিভিন্ন পদে থাকাকালীন তান রেনজিয়ান নগদ অর্থ ও সম্পত্তি মিলিয়ে মোট 268 মিলিয়ন ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় 450 কোটি টাকা ঘুষ গ্রহণ করেছেন। বিচার প্রক্রিয়া শেষে জিলিনের চ্যাংচুং ইন্টারমিডিয়েট পিপলস আদালত এই রায় ঘোষণা করেন। তবে আদালতে নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় তাংয়ের সাজা কার্যকর 2 বছরের জন্য স্থগিত থাকবে বলেও জানায় আদালত। গত বছরের নভেম্বরে চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি তাকে দল থেকে বহিষ্কার করে। এর 6 মাস আগে তিনি দুর্নীতি বিরোধী নজরদারি সংস্থার তদন্তের আওতায় আসেন এবং পদ থেকে অপসারিত হন। দেশটির সরকারি তথ্য অনুযায়ী 2017 থেকে 2020 সাল পর্যন্ত চীনের পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের গভর্নর ছিলেন তাং। পরে তিনি কৃষি ও গ্রামীণ কল্যাণ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পান। তার সময়কার সকল নথিপত্র ও গুরুত্বপূর্ণ প্রমাণাদি যাচাই করেই সাজার সিদ্ধান্তে পৌঁছায় আদালত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2020 সালে দেশটির নিরাপত্তা সংস্থাগুলোতে কর্মরত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক শুদ্ধি অভিযান শুরু করেন। দেশটির পুলিশের পাশাপাশি প্রসিকিউটর এবং বিচারকদের জনগণের কাছে একেবারে বিশ্বস্ত, পবিত্র ও নির্ভরযোগ্য হওয়ার নির্দেশ দেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে শি জিনপিং বলেছিলেন, চীনের কমিউনিস্ট পার্টির জন্য সবচেয়ে বড় হুমকি দুর্নীতি এবং এটি এখনও বাড়ছে। তাই দেশের অগ্রগতি অব্যাহত রাখতে দেশটি দুর্নীতির বিরুদ্ধে এখনও কঠোর অবস্থান বজায় রাখছে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।